নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। জীবনে সাফল্য লাভ আমরা কিভাবে করব? জীবনে সাফল্য লাভ করার জন্য জ্যোতিষের পরামর্শ কেন প্রয়োজন, এটা নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, জীবনে সাফল্য লাভ করতে গেলে আমাদের জীবনে কারা সাফল্য লাভ করে, প্রথমে যাদের অর্থ আছে আমরা বুঝি যে যারা প্রচুর অর্থ রোজগার করে তারা জীবনে সফল। আজকাল অর্থটা এমনই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, যার জীবনে অর্থ আছে, যে জীবনে প্রচুর টাকা রোজগার করতে পারেন, সেই তার সমস্ত শখ আহ্লাদ, তার সমস্ত কিছু প্রয়োজনীয়তা মেটাতে পারেন। কিন্তু দেখা গেছে প্রত্যেকটা লোক কি জীবনে প্রচুর অর্থ রোজগার করতে পারে না। কিছু ব্যক্তি যারা জীবনে প্রচুর অর্থ রোজগার করে, আবার কিছু ব্যক্তি আছে যারা তাদের প্রয়োজনীয় যতটুকু অর্থ ততটুকুও রোজগার করতে পারে না। আবার কিছু ব্যক্তি আছেন যাদের যতটুকু প্রয়োজন তারা ততটুকুই রোজগার করতে পারে, সেভিংস করতে পারে না। এই তিন টাইপের আছে। আবার একটু যদি অন্যভাবে বলি, অন্যভাবে কি, যে আপনি জীবনে প্রচুর পরিশ্রম করছেন কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় অর্থ যতটুকু সেটাকে রোজগার করতে পারছেন না, বা আপনি পরিশ্রমই করছেন না, অল্প পরিশ্রম করছেন অথচ রোজগার প্রচুর করছেন। দু টাইপ হতে পারে। এই দুটো টাইপ রোজগার, অর্থ। আগেকার দিনে মানুষের এতটা অর্থের প্রয়োজন হতো না, কিন্তু এখন আমাদের সময়ের সঙ্গে সঙ্গে চলতে চলতে অর্থের প্রয়োজনটা বেশি পরিমাণে হয়ে গেছে। সমস্ত জিনিসের মূল্য বেড়ে গেছে এবং আমাদের প্রয়োজনীয়তা বেড়ে গেছে। আমরা বাড়িতে গাড়ি, বাড়িতে টিভি, মোবাইল, ল্যাপটপ, গ্যাস, আরো ইউটিলিটি সেগুলো তো আমাদের করতে হয়। খাওয়া দাওয়া, জামা কাপড়, বিভিন্ন ধরনের প্রয়োজনীয়তা, কোনো শেষ নেই। যাই হোক, এই সমস্ত কিছু পেতে গেলে প্রথমেই তো আমাদেরকে দেখতে হবে যে এডুকেশন, আমরা সন্তানকে ঠিক মতন এডুকেশন দিচ্ছি কিনা। ঠিক মতন এডুকেশন পাই না। অর্ধেক, আমি তো বলবো 90% বাচ্চা ঠিক মতন তার যেটা দরকার, যে জিনিসটা নিয়ে সে পড়াশোনা করলে জীবনে এগোতে পারবে, সেটা তার হয় না। একটা বাচ্চা কি নিয়ে পড়াশোনা করবে সেটা একমাত্র বলতে পারেন একটা জ্যোতিষ, যে তার এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে সে একটা জায়গায় পৌঁছতে পারবে, তার কেরিয়ার একটা জায়গায় পৌঁছতে পারবে, এবং কেরিয়ারে কোন কোন ধাপে তার কি প্রবলেম আসতে পারে, তার বাধা আসতে পারে, সেগুলো কিভাবে সে এগোবে সেটাও কিন্তু একমাত্র একটা জ্যোতিষী তাকে ঠিক করে দিতে পারে। কিন্তু কটা মা বাবা আছেন, আমি জানি তো, যেহেতু আমরা করি এগুলো, সেহেতু অনেক মা বাবাই দেখেনি না যে তার সন্তান কি নিয়ে পড়াশোনা করবে। নিজেরা সন্তানের উপর চাপিয়ে দেন, তুই এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা কর, আমাদের এটা স্বপ্ন, তুই ডাক্তার হবি, তুই ইঞ্জিনিয়ার হবি, বা তুই সায়েন্টিস্ট হবি, বা তুই এটা হবি, সেটা তার উপর চাপিয়ে দেওয়া হয়। বা সন্তান নিজেও অনেক সময় ঠিক করে যে সে এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে, করে সে এগোবে। ফলত কি হয়ে যায়, তার যেটা নিয়ে পড়লে জীবনে উন্নতি হবে, কেরিয়ারের উন্নতি হবে, সেটা নিয়ে তার পড়াই হয় না। শেষমেশ কি হয়ে যায়, তার শেষমেশ পড়াটা ঠিক মতন সে শেষই করতে পারে না, কেরিয়ারের শেষ পর্যন্ত পৌঁছতে পারে না, তার জীবনে সফলতা আসে না। আমাদের কাছে আসে কখন, যখন সে চাকরি ঠিক মতন পাচ্ছে না, একটা জব ভালো জায়গায় পাচ্ছে না, বা জবের জায়গা তার প্রবলেম হচ্ছে, ভালো স্যালারি পাচ্ছে না, বা উন্নতি করতে পারছে না। জব পেয়েছে, চাকরি করছে, কিন্তু চাকরির জায়গায় স্যাটিসফাইড নয়, উন্নতি হচ্ছে না। তখন আসে আমাদের কাছে যে এখন আমার আয়ের উন্নতি, আমার উন্নতি হচ্ছে না, আমার উন্নতি করে দাও। কেরিয়ারের ঠিক ওই সময় আসে। কিন্তু দরকার হচ্ছে কেরিয়ারের এই সময়, যে সময় আমি বললাম, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয় কথা হলো, একটি ব্যক্তিকে উচ্চবিলাসী হতে হবে, অর্থাৎ তাকে প্রচুর ভাবতে হবে যে আমাকে কেরিয়ার করতে হবে, এবং উচ্চবিলাসীর জন্য প্রচুর চেষ্টা করতে হবে। কোন দুটো গ্রহ চেষ্টা করায় প্রচুর উচ্চবিলাসী হয়, তার রবি এবং মঙ্গল। এই দুটো যদি ঠিক থাকে তাহলে সে উচ্চবিলাসী হয়, তার প্রচুর স্বপ্ন থাকে এবং তার চেষ্টা থাকে, তাহলেই সে ব্যক্তি একজন উচ্চবিলাসী হতে পারে।
তাহলে এই গ্রহগুলো যদি ঠিক না থাকে সেই গ্রহগুলোকে ঠিক করতে হবে। তৃতীয়ত হলো তার প্রচুর সাহস, মনোবল এগুলো থাকতে হবে। তৃতীয় ঘর হচ্ছে মনোবল, সাহস। একটা পরীক্ষা দিতে যাচ্ছে, ধরুন সেই ছাত্রটি খুব ভালো পড়াশোনায়, প্রচন্ড মেধাবী ছাত্র, অথচ পরীক্ষা দিতে যাওয়ার সময় সে টেনশন করছে, তার মনোভাব দুর্বল, সে তার সাহসী নেই, পরীক্ষা হলে গিয়ে এত টেনশন করছে যে ঠিক পরীক্ষার আগে সব ভুলে গেল, পরীক্ষার হলে গিয়ে সে পরীক্ষা দিতে পারলো না। তাহলে তার তৃতীয় ঘরটা দুর্বল হয়ে গেল। তাহলে কি হয়ে গেল? সে পড়াশোনার সাকসেস হলো না। আরো কিছু জ্যোতিষের ভাষায় আরো কিছু ঘর আছে, সেগুলোকে দেখতে হবে। লগ্ন, এটা হচ্ছে আমাদের মাথা। লগ্ন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু অনেক সন্তান মেধাবী হয় না। ফোর্থ হাউস হচ্ছে আমাদের মন মানসিকতা, চঞ্চলতা। ফোর্থ হাউস ঠিক না থাকলে সে মন দিয়ে পড়াশোনা করে না। সেকেন্ড হাউস, দ্বিতীয় ঘর থেকে ধনাগম দেখি, অর্থ, সেটা যদি সেই গ্রহ সেখানে যদি সেকেন্ড হাউসে যদি যে গ্রহ সেকেন্ড হাউসে বসার কথা, অর্থাৎ স্বক্ষেত্রে নিজের ক্ষেত্রে সেই গ্রহ যদি বসে থাকে সেটাও ভালো। উচ্চ যদি ঘর হয়, সেই গ্রহের যদি সেকেন্ড হাউসে সেই গ্রহের উচ্চ ঘর হলো, তাহলেও সে প্রচুর অর্থ রোজগার করতে পারে। আর তার নবম ঘর, ভাগ্যের ঘর যদি ঠিক না থাকে, সবকিছু হলো, এডুকেশন হলো, সে ভালো পড়াশোনা করলো, তার সাবজেক্ট ঠিক হলো, সে যা সাবজেক্ট নিয়ে পড়ার কথা সে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলো, এডুকেশন শেষ করলো, কিন্তু তার ভাগ্যের জায়গা ঠিক নেই। সেই যেই জায়গায় ভালো চাকরি, ভালো ব্যবসা, প্রচুর অর্থ তার ভাগ্যে নেই, সে রোজগার করতে পারলো না ঠিক মতন, তার যেটা দরকার প্রয়োজনীয় অর্থ সেটা সে পারলো না, তাহলে তার নবম ঘর। আর সাকসেস আনে আমাদের একাদশ ঘর থেকে আমরা দেখি সাকসেস। একাদশ ঘরে যদি তার ভালো গ্রহ বসে থাকে, যদি পাপ গ্রহ দৃষ্টি না দেয়, যদি পাপক গ্রহও বসে থাকে, সেটা যদি ভালো ঘর হয়, তার উচ্চ ঘর হয়, তাহলে দেখা যায় তার জীবনে সাকসেস থাকে, প্রচুর রোজগার করতে পারে, জীবনে সে সাকসেস হয়। এতগুলো জিনিস কিন্তু একটা এডুকেশনের ক্ষেত্রে দরকার। তার সঙ্গে দরকার তার ফিফথ হাউস, হায়ার স্টাডি। সে এডুকেশনটা নেবে খুব বড় হায়ার স্টাডি, খুব উচ্চ শিক্ষা যদি না করে, তার ক্ষেত্রেও এডুকেশন ঠিক হয় না। তার মানে তার ফিফথ হাউসটাও ভালো থাকা দরকার। এবং ফিফথ হাউসে যদি খারাপ গ্রহ বসে থাকে, পাপক গ্রহ বসে থাকে, পাপক গ্রহ দৃষ্টি দেয়, তাহলে দেখা যাবে সে মিডল ক্লাস অবধি, অর্থাৎ হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন অবধি পড়াশোনা করলো, সে ভালো জায়গায় চাকরি পেল না। আরেকটা হচ্ছে ভগবানের আশীর্বাদ পেতে গেলে একটা রাজযোগের প্রয়োজন, অর্থাৎ তার গ্রহের, তার যে ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ দিয়ে একটা চার্ট বেরোয়, সেই চার্টের মধ্যে একটা রাজযোগ প্রয়োজন। যখনই একটা চার্টের রাজযোগ থাকবে, তার মানে ভগবানের একটা আশীর্বাদ তার সঙ্গে রয়েছে। আরো কিছু কিছু যোগ আছে, যদি যোগ নিয়ে আলোচনা করতে থাকি তাহলে সারা দিন কেটে যাবে, শেষ হবে না। সুনফা যোগ, অনফা যোগ, বিভিন্ন ধরনের যোগ আছে। চন্দ্রকে ঠিক থাকতে হবে। চন্দ্র যদি ডিস্টার্ব হয়, চন্দ্র যদি কেতু নক্ষত্রে, চন্দ্র যদি রাহু নক্ষত্রে এগুলো থাকে, তাহলে তার মেন্টালি ডিস্টার্ব থাকে, অনেক সময় সে পড়াশোনাতে কনসেন্ট্রেশন করতে পারে না, এগুলো কিন্তু তার ক্ষেত্রে থাকে। অর্থাৎ এই যে আমি প্রথমেই বললাম যে বিত্তশালী, অর্থ, রোজগার, প্রচুর রোজগার করতে গেলে যেমন একটি সন্তান বা একটি বাচ্চাকে ছোটবেলা থেকে পড়াশোনাতে মন দিয়ে পড়তে হবে, পরিশ্রম করতে হবে, খাটতে হবে, তেমন ভাবে তার প্রত্যেকটি গ্রহ ঠিক থাকতে হবে, ঠিক করতে হবে। যদি কোনো স্থান, কোনো ভাব তার খারাপ থাকে, সেই ভাবগুলো কিভাবে সেগুলোকে ভালো করতে হবে সেটা পারেন একমাত্র একটা জ্যোতিষী সেটাকে ঠিক করতে। তার সঙ্গে অবশ্যই কাউন্সিলিং দরকার, অবশ্যই পজিটিভ থাকা দরকার। এগুলো তো একটা বাচ্চা করতে পারে না, ছোটবেলা থেকে তো কোনো জ্যোতিষের কাছে যেতে পারে না,
জ্যোতিষের কাছে নিয়ে যাবে তার মা বাবার দায়িত্ব, তার মা বাবার, তার সন্তানকে মানুষ করার দায়িত্ব সবসময় তার মা বাবার থাকে। সন্তানের যেমন নিজেরও থাকে একটা গরজ, সে তো ছোটবেলায় বুঝবে না, বড় হলে তার একটা গরজ হবে পড়াশোনা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সন্তান ছোটবেলা খুব ভালো পড়াশোনা করে, ছোটবেলাটা তার খুব ভালো পড়াশোনা করে, কিন্তু যখন একটু বড় হয়ে যায় তখন তার পড়াশোনাতে একদম মন থাকে না, কেরিয়ার থেকে তার মুখ চলে যায়, কেরিয়ারের যে একটা জায়গায় পৌঁছতে হবে তার থাকে না। আবার কিছু কিছু বাচ্চা দেখবেন ছোটবেলায় পড়াশোনায় মন থাকে না, কিন্তু একটা একটা এজে এসে, একটা জায়গায় এসে তার পড়াশোনার জায়গাটা একদম, সে তখন তার কেরিয়ারের জায়গাটা ঠিক করে নেয় যে আমাকে জীবনে কিছু হতে হবে। কিন্তু ওই যে যখন জীবনে কিছু হতে হবে কেরিয়ারের জায়গাটা ঠিক করে, সেই সময় দেখা গেল তার পড়াশোনার ভিতটাই তৈরি হয়নি। ভিতটাই যখন তৈরি হয়নি তখন সে চেষ্টা করেও তার জায়গাটাতে পৌঁছতে পারে না। এগুলো একটু আপনারা ভাববেন। আমি যে প্রোগ্রামটা করলাম শুধু আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা চিন্তা ভাবনা করবেন। যদি আমাকে কেউ দেখাতে চাইছে তাহলে অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, আর অনলাইন কনসালটেশনও চালু আছে। আর যে নতুন প্রোগ্রাম দেখছেন সে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।